ভাবি এদিকে আসো। 2 সপ্তাহ ঘুরে গেছি, কিস্তির টাকা দেওনি। আজকে কিস্তির টাকা দিতে হবে বাধ্য। এদিকে আসো। 2 সপ্তাহ টাকা দিয়ে তো গিয়েছে, পারলে তো যায়নি। আর বাড়ির লোকটা কামে গেছে, কাজ থেকে আসলে আপনার সব টাকা পরিশোধ করে দেবো। গত সপ্তাহে আসছি, তোমার ছেলে কয়েছে যে বাড়িতে নাই, মা বাড়িতে নাই, আব্বা বাড়িতে নাই। আজ আসছি তাও তাল বাহানা করছো। কখন টাকা দিবে? কিস্তির টাকা লিবলি আজ যাবো এখান থেকে। আরে গোলামের বাচ্চা তো এদিকে উঠাই। এই জানোয়ার, গত সপ্তাহে আমি কোনটা গেছিল? আমি তো বাড়িতে ছিল। কিস্তির মাসটা আসলে তুই বলে কয়েছি, আমি বলে বাড়তে শুন না। खत्म 12 শব্দ খালি আমার। গুড বাই গয়া। 100 দিন বলেছি এত কিস্তি মিস্তি তুলিও না, তাও এত কিস্তি তুলেছে। দাও এখন 2 দিন পর পর কিস্তি আলা বাড়িতে আসছে, কিস্তির টাকা দাও। আরে জানোয়ার, কিস্তি না উঠলে খাবি কি? সংসার চালাবো কি দিয়ে? 2 দিন পর পর তো খালি স্কুল যাবার কবি টাকা দাও টাকা দাও। আজকে আমি স্কুল যাব না। কি তুই স্কুল যাবি না? স্যার হটেন তো। কি তুই স্কুল যাবি না? না আমি স্কুল যাব না, তুমি যে কিস্তি মাস্টারকে টাকা দাও। ভাবি গত সপ্তাহে 3000, এ সপ্তাহে 2000, মোট 5000। আর সঞ্চয় কত দিবেন দেন? ওর বাপ তো বাসায় নাই, কাজে গেছে। কাজ থেকে আসলে টাকাটা পেলে হিসাব করে রাখবো, দিয়ে আপনাকে একটা ফোন দেবো, তখন এসে টাকা নিয়ে যায়। ভাবি আমি অত কিছু বুঝি না। কি কাহিনী শুরু করে ছেলে? কিস্তির টাকা পাবো, টাকা দাও। টাকা লিবলি এখান থেকে যাবো আজ, বারবার করছি। আইনির আবার কি আছে? এই গোলামের বাচ্চা কাছে ভাত খেলে বসে ভাত কেনার টাকা নাই, কিস্তি দিব কোনখান থেকে? এই গোলামের বাচ্চা দেখ, তোর বাপ আসলে কই কিস্তির মাসটা কত হলো কথা শোনালো? এটা কোনো কথা হলো ভাবি? কারি কাছ থেকে ধার করে হলো টাকাটা এনে দেন। স্যার আল্লাহ দোহাই লাগা, আজকে আপনি যান। ভাবি এত চিল্লা চিল্লি করছো কেন? ভাই কখন আসবে? বিকালে? আমি বিকাল পর্যন্ত বসে থাকবো এখানে, টাকা নিয়ে যাবো এখান থেকে। এই গোলামের বাপ বিকেলে আসে না রাতে আসে, কোনো ঠিক ঠিকানা নাই। আপনি বসে থাকলে থাকেন। আরে জানোয়ার উঠ, তুই স্কুলে যা। জানোয়ার, তুই যদি আজকে স্কুলে না যাস তোর ভাত বন্ধ। দেখি তোর কে ভাত দেয়। ভাত খাবো না আমি আজকে। কি তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বল? জানোয়ার কি করে? ভাঙ, সব ভাঙে ফেলা। একবারে বাচ্চার মতো নিয়েছে এটাও। বাবু তোমার মাকে কহ 1 কাপ চা দিতে। अच्छा ওই মা, কিস্তি মাস্টারে চা চাইলে। ठीक है। চা দিব কি দে? ও আছে ঘরে, চিনি নাই। স্যার শুনেছেন, আমাদের ঘরে চিনি নাই। আজ তো এটা থাকলে এটা থাকে না, এটা থাকলে ওটা থাকে না। আচ্ছা বাবু, তোমার মা এত কিস্তির টাকা উঠে কি করে? মা কিস্তি দিলে টাকা মানুষের শোধ করে, আর আব্বা খালি মানুষের কাছে টাকা ঋণ করে। ঋণে মনে করেন যে ভর্তি হয়ে আছে। আচ্ছা তোমাদের কিস্তি কয়টা? কিস্তি কিস্তি মনে করেন যে 4টা। আজকে আপনি এসেছেন, আর একটু পর একজন আসবে। এভাবে প্রতিদিন একজন না একজন আসতেই থাকে। ওরে এত কিস্তি তুলেছে, এত টাকা কি করে? আমার মনে হয় সুদে লাগায়। না স্যার, মা সুদে টাকা লাগাই না। আব্বা জুয়া খেলে, কিস্তি তুলে আব্বা জুয়া খেলে। ওই যে দেখেন না, কিছুদিন আগে মনে হয় একটা দান পেয়েছিল, আমার জন্য একটা কম্পিউটার কিনে এসেছে। ওই যে দেখেন, এরকমই করে। টিকবে না, বেশি দিন টিকবে না। তোর মাকে কহা টাকা দিয়ে দিতে। দেখেন স্যার, 4-5 জনের বাসায় গেছিলাম, কারোর কাছে টাকা নেই। আপনি আজকে বাড়িতে যান। গোলামের বাবা আসলে যে বাবা টাকা নিয়ে রাখবো, আপনাকে ফোন দেবো, তখন আপনার টাকা নিয়ে যায়। হ্যাঁ ভাবি, এটা একটা কথা কইলে? কয়দিন থেকে ঘুরাইছো তুমি? কহ ধরো ভাবি, আমার বোঝা হয়ে গেছে আপনি আমাকে কিস্তির টাকা দিবেন না। আমি এখন যাচ্ছি, সারের উপর দায়িত্ব দিয়ে দেবো। সার যেভাবে টাকা তুলবে। দেখলি জানোয়ারের বাচ্চা, তোর লাগা তোর বাপের লাগে কথা শুনাইলে কিস্তির মাস্টার আগে তোর কাছে সংসার আর থাকবো না। তোর বাপ আসলে কয়ে দিস যে বাপের বাড়ি চলে যাবে, আসবে না, থাক।